দুপুরে তামিম ইকবাল খান তখন লম্বা সময় ধরেই ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। অনূর্ধ্ব-19 দলের ড্রেসিং রুমে বসে তামিম ইকবাল যখন খেলা দেখছিলেন, ওই দলের ক্রিকেটারদের সঙ্গে আলাপ করছিলেন, ঠিক তখন মাঠে 4 ছক্কার বৃষ্টি চলছিল যেন। কারণ 43 ওভারের ম্যাচে রান হয়েছে 329, রান রেট 7.62। এর কিছু সময় পরে নাহিদ রানাও সেখানে উপস্থিত হন। মূলত তিনি নামাজ পড়ে, জুম্মার নামাজ আদায় করে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে খেলাটা দেখতে দেখতেই আসছিলেন। এমন সময় তামিম ইকবালকে দেখে তিনি সেখানে আসেন। এরপরে তামিমের সঙ্গেও নাহিদ রানাকে অনেকটা সময় কথা বলতে দেখা গেছে। এরপর নাহিদ রানা চলে যান, কিন্তু তামিম ইকবাল আরও কিছুটা সময় তিনি ওই ক্রিকেটারদের সঙ্গে অবস্থান করেছিলেন। আপনারা অনেকেই হয়তো বা জানেন, গেম ডেভেলপমেন্ট ট্রফি নামের একটা টুর্নামেন্ট ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়েছে এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচে রীতিমতো যেন এক অন্যরকম স্কোর কার্ডই আমরা দেখছি। কারণ আমরা সচরাচর মিরপুর কিংবা যে কোনো জায়গাতেই খুব বড় হাই ভলিউম স্কোর কার্ড দেখে অভ্যস্ত নই। আমাদের বয়সভিত্তিক ক্রিকেটেও সেটিই হয়, যদিও অনেকেই মনে করতেই পারেন অনূর্ধ্ব-17 দলের বিপক্ষে অনূর্ধ্ব-19 দল তো ভালো করবেই, সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু যে অ্যাটেম্পট নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিংটা করেছে, যে ইন্টেন্ট তাদের মধ্যে ছিল, সেটা কিন্তু প্রশংসা করতেই হয়। কারণ ম্যাচের সিনারিও এমন ছিল যে 20 ওভার পর্যন্ত রান রেট প্রায় 10-এর কাছাকাছি ছিল। অর্থাৎ যদি ওই ব্যাটসম্যানটা যিনি 99 রানে আউট হয়েছেন, এরপরে সেট ব্যাটসম্যান আরও একজন আউট হওয়ার পরে হঠাৎ করে 3-4টা উইকেট পড়ে যায়, ওই কলাপসটা না করলে আজকে হয়তোবা এই 43 ওভারের ম্যাচে রান হতে পারত 400-রও বেশি, যেটা নিশ্চিত করেই একটা দারুণ প্র্যাকটিস বলবো। কারণ এখন আসলে ক্রিকেটের ধরনটা বদলেছে, অনেক অ্যাটাকিং ক্রিকেটের সম্ভাবনা যত দিন যাচ্ছে তত বাড়ছে। একটা সময় আমরা দেখেছি যে 40 ওভারে বা 50 ওভারের ম্যাচে 250 বা 260 রানেই তুষ্ট থাকতেন ক্রিকেটাররা। সেটা থেকে যে বেরিয়ে আসার একটা অ্যাটেম্পট দেখা যাচ্ছে, অর্থাৎ বয়সভিত্তিক এই ক্রিকেটে তারা যখন আসলে প্রত্যেক ওভারে 10 বা 12 রান করে নেওয়ার চেষ্টা করছেন, তার মানে তারা আসলে তাদের অনুশীলনে কিংবা তাদের খেলার ধরনের মধ্যেও সেটা আসলে আস্তে আস্তে ফুটে উঠছে। এই টুর্নামেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-23 অর্থাৎ এই ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে খেলছেন, তাদের মধ্যে এই আক্রমণাত্মক ক্রিকেটটা দেখা যাচ্ছে। অনেকেই এই যেহেতু টিভিতেও ব্রডকাস্ট হচ্ছে, নিজেকে ছাপিয়ে সর্বোচ্চ ভালো করার চেষ্টাটা করবেন। এবং সেখানে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল খান তিনিও ক্রিকেটারদের সঙ্গে সময় দিচ্ছেন, তখন আসলে তাদের মধ্যে একটা আলাদা ধরনের ইন্সপাইরেশন কাজ করছে, যেটা নিশ্চিত করেই এই টুর্নামেন্টের সৌন্দর্য আরও অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। মাঠে এখনও খেলা চলছে। পরবর্তী আপডেট অবশ্যই আপনারা দেখতে পারবেন মিডফিল্ডের পেজে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।